আজকে বাবা তো মারতে মারতে ভাইকে বাড়ি আনলো, আর বাড়ি ফিরেই ভাই কিরকম মন মরা করে শুয়ে আছে। আমি তো একবার জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কোনো উত্তরই দিল না। এদিকে বাবাকেও জিজ্ঞেস করতে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কিছু তো একটা ঘটেছে, কিন্তু আমি বুঝতেই পারছি না। এদিকে সবার মন ভোলানোর জন্য আমি ভাবলাম আজকে ফ্রাইড রাইস তৈরি করে দিই, কারণ সবাই খুব খেতে ভালোবাসে। ফ্রাইড রাইস তো তৈরি হয়ে গেল, বাবাও খেতে আসলো, মাও খেতে আসলো, কিন্তু ভাই কিন্তু আসছেই না। এরপরে আমিও রেগে গেলাম, বাবাকে দু চার কথা শুনিয়ে দিয়ে বললাম কি এমন করেছিল যে মারতে মারতে বাড়ি আনলে। তারপর আমি চললাম পিকুর ঘরে, টেনে টুনে নিয়ে আসলাম খাবার জায়গা। বাবা চুপ রাখিয়ে ওর দিকে তাকিয়ে বললেন চুপচাপ খেয়ে। আমার ভাই খাবার থালাটা ঠেলে দিয়ে বাবার দিকে তাকিয়ে বলল পিকুরা ঝুঁকে জানি। বাকিটা বলার আগে এক থাপ্পড় পড়লো। তারপরে পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। আমার ভাই আজ টিউশন বাদ দিয়ে বন্ধুদের সাথে মিলে পুষ্পা 2 দেখতে গেছিল, আর আমার বাবাও সেই হলে বসেই পুষ্পা 2 দেখছিলেন, তাই মারতে মারতে বাড়ি এনেছে। আমার ভাইও এখন জব্দ হয়েছে, মানে পিকুরাজও এখন জব্দ হয়েছে, বসে বসে কাঁধ নাচিয়ে ঠিক খাবার খাচ্ছে।